তুমি কি জানো মহাভারতের ব্রহ্মাস্ত্রকে অনেকে বর্তমান সময়ের পরমাণু বোমার সাথে তুলনা করে? এটা কি সত্যি কোনো পরমাণু অস্ত্র ছিল? মহাভারতে লেখা আছে ব্রহ্মাস্ত্র চালানো হলে আকাশ কালো হয়ে যেত, সূর্য মিলিয়ে যেত, আগুনের বৃষ্টি হতো, মাটি শুকিয়ে যেত, মানুষের নখ ও চুল পড়ে যেত। এইসব শোনার পর কি তোমার কাছে এই ঘটনাটা খুব পরিচিত লাগছে না? হ্যাঁ, এইগুলো অনেকটা পরমাণু অস্ত্র বিস্ফোরণের ফলে রেডিয়েশন এফেক্টের সাথে মিলে যাচ্ছে। শুধু তাই নয়, মহাভারতে বলা হয়েছে একবার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে পুরো একটা নগরী ধ্বংস হয়ে যেত, আর চারপাশে বছরের পর বছর কিছুই জন্মাতো না, একদম হিরোশিমা নাগাসাকির মতো। কিছু গবেষকরা মনে করে এগুলো শুধু পুরাণের কল্পনা নয়, প্রাচীন ভারতে এমন কোনো সুপার ওয়েপন সত্যিই ছিল। আবার অনেক ইতিহাসবিদ মনে করেন এগুলো আসলে অতিরঞ্জিত বর্ণনা, যেগুলো আমরা আধুনিক পরমাণু অস্ত্রের সাথে মেলাচ্ছি। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো মহাভারতে লেখা আছে ব্রহ্মাস্ত্র যদি বারবার ব্যবহার করা হয় তাহলে পৃথিবীর সব প্রাণ ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা কি আধুনিক পারমাণবিক যুদ্ধের আগাম সতর্কবার্তা ছিল? এখন প্রশ্ন তোমার কাছে, ব্রহ্মাস্ত্র কি সত্যি প্রাচীন পারমাণবিক অস্ত্র ছিল, নাকি শুধুই পুরাণের কল্পকাহিনী? কমেন্টে লিখে জানাও তোমার মতামত।